রাজশাহী রেমির মতো অনেক মেয়েই আমাদের সমাজে আছে যারা মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। তারা হয়তোবা অনেকে তাদের কেউ হয়তোবা জীবনটা নিজের দিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। আবার অনেকেই আছে নিজের মুখের হাসি ভুলে গিয়ে চুপচাপ সংসার জীবন করে যাচ্ছে। হয়তোবা কেউ বাচ্চার মুখের দিকে তাকিয়ে, হয়তোবা বাবা-মার দিকে তাকিয়ে, ভাইদের দিকে তাকিয়ে যে কোথায় যাবে, কি করবে এটা চিন্তা করেও অনেকে হচ্ছে বেঁচে আছে যে যাই হোক বেঁচে থাকতে হবে, কি আর করার। এইরকম রেমি আমাদের সমাজে হাজার হাজার আছে। দেখা যাবে যে প্রতিটা সংসারে হয়তোবা আছে। কেউ প্রকাশ করে, কেউ বা প্রকাশ করে না। একটু একটু করে নিজের মধ্যে সেই যন্ত্রণাগুলো রেখে দেয়। একটু একটু করে প্রতিদিন মারা যাচ্ছে নিজের মধ্যেই। এইরকম রেমির অভাব নেই আমাদের সমাজে। এইরকম হওয়ার কথা ছিল না যদি এই জীবনসঙ্গীগুলো যদি একটু মন খুলে তাদের সঙ্গে কথা বলতো, প্রতিটা রেমির সাথে কথা বলতো, নিজের সংসারের ছোটোখাটো বিষয়গুলো তাদের সঙ্গে শেয়ার করতো। স্ত্রীর ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখতো, যত্ন নিত। কেন তাদের মন খারাপ বা কী হয়েছে এই ছোট ছোট বিষয়গুলো যদি তারা দেখতো তাহলে হয়তো বা কখনোই এরকম হতো না। কিন্তু না, তারা এই কাজগুলো কখনোই করে না। আর এই পুরুষ মানুষগুলোর কারণেই মনে হয় বেশি যন্ত্রণায় থাকে আমাদের সমাজের এই রেমিগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাজশাহীর একটি ঘটনা আজকাল আমরা সবাই জানি, সবাই মোটামুটি দেখেছি। এটা কিন্তু আমাদের সমাজেরই একটা ঘটনা। হয়তোবা আমার বাসাতেও আছে, হয়তোবা আপনার বাড়িতেও আছে। এরকম হয়তোবা আমাদের চারপাশে অনেক রেমি আছে। তো আমরা যদি আমাদের এই রেমিগুলোকে একটু সময় দেই, একটু কথা বলি, তাদের মুখে যদি একটু হাসি ফোটানোর চেষ্টা করি তাহলে হয়তোবা তারা এই যন্ত্রণা নিয়ে তাদের জীবনটা আর কি ছেড়ে চলে যাবে না। হয়তোবা তাদের মুখেও হাসি ফুটবে, তারাও সুন্দর করে কথা বলবে। এক্ষেত্রে আমাদের সমাজের মানুষগুলোকে এগিয়ে আসতে হবে। নইলে ওই রেমির মতো অনেক রেমি চলে যাবে। দেখবে যে কারো হয়তোবা আমরা এখন দেখতেছি, এটা ভাবতেছি, ২ দিন পরে আমরা কেউ এটাকে মনে রাখবো না। কিন্তু এই যে রেমিগুলো বেঁচে আছে তাদের কথা কেউ কখনোই চিন্তা করবে না। যাই হোক, জীবনে তো জীবনের অনেক কিছুই ঘটে যায়। তো আজকে এই সকালে উঠে খুদের ভাত রান্না করা হয়েছিল আর নারকেলগুলো করা হয়েছিল মানে সেমাইয়ের জন্য। আর এখানে ছোট মাছের চচ্চড়ি করেছিলাম। এই ছিল আজকের রান্নাবান্না। আরও টুকটাক ছিল। সবকিছু তো আর একটা ভিডিওতে দেখা যায় না। আর এদিকে কয়েকদিন আগে একটু ঝড় হয়েছিল, সেই ফুটেজটা এখানে অ্যাড করে দিয়েছি। ঝড়ে আমাদের গাছ-টাছ একদম ভেঙে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। বাড়ির আশেপাশেরও অনেকগুলো গাছের ক্ষতি হয়েছে, অনেক গাছপালা ভেঙে গিয়েছে, ফলসহ একদম কাঁঠাল গাছ ভেঙে গিয়েছে। তো ওগুলো সকালবেলা উঠে এগুলো ঠিকঠাক করা হচ্ছিল, দেখা হচ্ছিল। ভালো থাকবেন সবাই।